আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল। তো আজকে আপনাদের চিকেন চাইনিজ ভেজিটেবল করে দেখাবো। সারা বছর পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। এখানে আমি নিয়েছি কাঁচা পেঁপে, বড় পেঁপের 4 ভাগের 1 ভাগ পাতলা লম্বা করে স্লাইড করে কেটে নিয়েছি একটি সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি একটি গাজর স্লাইড করে কেটে নিয়েছি 3টি পেঁয়াজ পার্ট টু পার্ট খুলে নিয়েছি সয়া সস, কালো গোলমরিচ, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 3টি কাঁচামরিচ কেটে নিয়েছি কোয়ার্টার টিস্পুন টেস্টিং সল্ট, আর নিয়েছি চিকেন। সামান্য তেল দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব চিকেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। নাড়াচাড়া দিয়ে দিব। চিকেন সিদ্ধ হলে দিয়ে দিব সবজি। দিয়ে দিচ্ছি পেঁপে এবং গাজর। এখানে ক্যাপসিকাম ও পেঁয়াজ পরে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, কারণ আমি ভেজিটেবল আগে সিদ্ধ করে নিইনি। আপনারা চাইলে আগে সিদ্ধ করে নিতে পারেন। আমি একসাথে রান্না করছি, যার কারণে স্টকটা সবজির সাথে থেকে যায় এবং এর পুষ্টিগুণটাও ঠিক থাকে। অপেক্ষা করছি ভালোভাবে ব্লক আসার জন্য। ভালোভাবে ব্লক আসার পরে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিব পেঁয়াজ ও ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। চাইনিজ ভেজিটেবল একেবারে সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। চাইনিজ ভেজিটেবলটা হয় একটু শক্ত, অর্থাৎ দেখতে নরম মনে হবে কিন্তু এটা শক্ত থাকবে। আবার সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব, দেখব ঠিক আছে কিনা এর ঘনত্ব। কর্নফ্লাওয়ার একসাথে দেয়া যাবে না, তাহলে একেবারে ভর্তার মতো হয়ে যাবে। চাইনিজ ভেজিটেবল একটু লিকুইড হয়ে থাকে, একেবারে জমাট বাঁধানো যাবে না। আমি আপনাদের তুলে দেখাচ্ছি এর ঘনত্ব কেমন হবে। আপনারা তো জানেনই চাইনিজ ভেজিটেবলের ঘনত্ব কেমন হয়, সেইভাবে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।